বন্ধুরা আজকে আমাদের আলোচনা কিভাবে 1 ঘন্টা 52 মিনিটে 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া যায়। আমরা যদি 1 ঘন্টা 52 মিনিটে 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে প্রত্যেকটি সৃজনশীল লেখার জন্য সময় প্রয়োজন 16 মিনিট। একটি সৃজনশীল প্রশ্ন লেখার জন্য 20 থেকে 21 মিনিট সময় প্রয়োজন হয়। তাহলে কিভাবে 16 মিনিটে সম্ভব? শুরু করার আগে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাকে 16 মিনিটে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেবার জন্য আপনাকে অবশ্যই কিছু টেকনিক প্রয়োগ করতে হবে। 1 মিনিটে 2টি লাইন লেখার প্র্যাকটিস করতে হবে। এটা বেশি কঠিন হবে না। যদি কঠিন হয় তাহলে 1 মাস অনুশীলন করলে অবশ্যই ঠিক হয়ে যাবে। গ নং প্রশ্নের উত্তর অবশ্যই 12 থেকে 13 লাইনের মধ্যে লিখতে হবে এবং ঘ নং প্রশ্নের উত্তরও অবশ্যই 12 থেকে 13 লাইনের মধ্যে লিখতে হবে। আপনি যদি 16 মিনিটে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই 5 থেকে 6 মিনিট ভাবার সময় পাবেন এবং পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবেন। কিভাবে লিখতে হবে দেখুন। 1 নং প্রশ্নের ক অবশ্যই পৃষ্ঠার মাঝ বরাবর লিখতে হবে। ক নং প্রশ্ন অবশ্যই 1 লাইনের মধ্যে শেষ করতে হবে। 1 নং প্রশ্নের খ নং প্রশ্নের উত্তর অবশ্যই 4 থেকে 5 লাইনের মধ্যে লিখতে হবে। আপনি যে নং প্রশ্নের উত্তর দেবেন এইভাবে লিখে নেবেন, যেমন 2 নং প্রশ্নের ক, 3 নং প্রশ্নের ক ইত্যাদি। ক এবং খ আপনাকে অবশ্যই 4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। যদি কঠিন হয় তাহলে 1 মাস অনুশীলন করলে অবশ্যই ঠিক হয়ে যাবে। 1 নং প্রশ্নের গ প্রথমে এইটু জায়গা ফাঁকা দিতে হবে। প্রথম লাইনটি যেখান থেকে শুরু হবে ঠিক তার নিচের লাইনে লিখতে হবে, তার পাশে লেখা যাবে না। উদ্দীপকের কথা অবশ্যই 5.5 লাইন অথবা 4.5 লাইনের মধ্যে শেষ করতে হবে। তারপর আবারও প্রথমে এইটু জায়গা ফাঁকা দিতে হবে। গল্পের ঘটনাও অবশ্যই 5.5 লাইন এবং 4.5 লাইনের মধ্যে শেষ করতে হবে। গ নং প্রশ্নের উত্তর অবশ্যই 12 থেকে 13 লাইনের মধ্যে শেষ করতে হবে। তাহলে আপনি অল্প লিখলেও আপনার পৃষ্ঠাটা ভরা ভরা দেখাবে এবং সময়ও অল্প প্রয়োজন হবে। এইভাবে লিখলে আপনার খাতা সুন্দর দেখাবে এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন খাতার আপনি এইটু লিখেছেন। 1 নং প্রশ্নের ঘ প্রথমে এইটু জায়গা ফাঁকা দিতে হবে। প্রথম লাইনটি যেখান থেকে শুরু হবে ঠিক তার নিচের লাইনে লিখতে হবে। উদ্দীপকের কথা অবশ্যই 5.5 লাইন অথবা 4.5 লাইনের মধ্যে শেষ করতে হবে। তারপর আবারও প্রথমে এইটু জায়গা ফাঁকা দিতে হবে। গল্পের ঘটনাও অবশ্যই 5.5 লাইন এবং 4.5 লাইনের মধ্যে শেষ করতে হবে। ঘ নং প্রশ্নের উত্তরও 12 থেকে 13 লাইনের মধ্যে শেষ করতে হবে। এইভাবে লিখলে আপনার খাতা সুন্দর দেখাবে এবং সময়ও অল্প প্রয়োজন হবে। ঘ নং প্রশ্নের উত্তর অবশ্যই 6 মিনিটের মধ্যে লিখতে হবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে।